আজকে ক্লাস 8 এর পেজ নাম্বার 12 কোষে দেখি কত? কোষে দেখি 1.2 কোষে দেখি 1.2 এর অঙ্ক করব। তো কি বললাম? 12 পেজ কোষে দেখি 1.2 7 দাগের কি লিখবো? 3 দাগ। অঙ্ক আছে x স্কয়ার, এখানে গুণ চিহ্ন। আচ্ছা, x y মাইনাস y x, এখানে গুণ চিহ্ন। y x গুণ x y গুণ y স্কয়ার। এখানে প্রত্যেকটা সংখ্যা যেটা আছে সেটা গুণের সম্পর্কে আছে। তো এই ব্র্যাকেটের মধ্যে প্লাস মাইনাস যা আমার দেখার দরকার নেই। ব্র্যাকেট যখন দেওয়া তাহলে এটা মনে একটা সংখ্যা, তাহলে প্রত্যেকটার মধ্যে গুণের সম্পর্ক আছে। তাহলে আমি সেই সম্পর্ক অনুযায়ী এই x স্কয়ার আর y স্কয়ার কে একটা পাশে নিয়ে আসলাম, তারপরে এটা আমি পাশাপাশি বসিয়ে দিলাম। এই খেয়াল কর, এটা কোন সূত্রে কাজে দেবে? এটা কোন সূত্র? দেখ, a, এখানে যদি আমি a ধরি, a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে সূত্রটা কি রয়েছে আমার? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি আছে? a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্র আমরা দেখ, a প্লাস b ইনটু মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, এটা তো আছে। তো তাহলে এটা কি লিখতে পারি আমি? a স্কয়ার মাইনাস b তার স্কয়ার। তাহলে x স্কয়ার y স্কয়ার বসলো। আমি এবারে তাহলে এই যেটা করলাম সেটা x স্কয়ার y স্কয়ার করতে পারি, মাইনাস y স্কয়ার x স্কয়ার করতে পারি। কেন? এই ব্র্যাকেট উঠে গেলে দুটোই তো স্কয়ার হয়ে যায় তখন, নাকি? এইবারে যেটা করব সেটা হলো এটাকে দিয়ে এটাকে গুণ। তাহলে x স্কয়ার কি হবে? x টু দি পাওয়ার 4, আর উপরে y স্কয়ার, নিচেও y স্কয়ার, মাইনাস এটা দিয়ে এটাকে গুণ। দেখ, x স্কয়ার বসে যাবে, কিন্তু y টু দি স্কয়ার আর y স্কয়ার কি হবে? y টু দি পাওয়ার 4 না? পাওয়ারে পাওয়ারে যোগ হয় তো গুণের সময়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। নিচে কি বসবে? নিচে x স্কয়ার বসবে। তাহলে এবারে খেয়াল কর, এই y স্কয়ার কেটে যাবে তো, উপর নিচ x স্কয়ার কেটে যাবে তো, উত্তর থাকে কি? x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। এই হলো অঙ্ক, একটাই সূত্রে অঙ্ক হয়েছে। বুঝে গেল না? যায়নি? এর 5 দাগ, তাই তো? আচ্ছা, এবারে 7 এর 5 দাগের অঙ্ক, 4 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার 5 4 দাগের। আচ্ছা, এবারে 7 এর 4 দাগের অঙ্ক করব। এই অঙ্কগুলো সহজ, এটা যেটা একটু কঠিন ছিল, এবার অঙ্কটা সহজ। আমি 7 এর 4 দাগ, a b মাইনাস c প্লাস b c মাইনাস a প্লাস c a মাইনাস b অঙ্ক আছে এই। খেয়াল করো, তাহলে আমার এটার সাথে নিশ্চয়ই এটা গুণ হবে, ফার্স্ট ব্র্যাকেট মানে গুণের সম্পর্ক। তাহলে a আর b গুণ করলে ab মাইনাস a আর c গুণ করলে ac, এখানেও প্লাস, এর আগেও নিশ্চয়ই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, b আর c গুণ করলে bc, প্লাস মাইনাসে মাইনাস, a আর b গুণ করলে ab প্লাস a আর c গুণ করলে ac, প্লাস মাইনাসে মাইনাস, b আর c গুণ করলে bc। এবারে খেয়াল করো, এই ab আর এই ab, এই ab এর আগে আছে মাইনাস, এই ab এর আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কেটে যাবে। ac এর আগে আছে মাইনাস, ac এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কেটে যাবে। দেখো bc তো তাই, একই ব্যাপার, প্লাস মাইনাসে কেটে যাবে, উত্তর হবে 0। এবারে 5 দাগ, 5 দাগের অঙ্ক কি আছে? 5 দাগের অঙ্ক আছে, পাতিয়ে নেই আগে, হ্যাঁ, তারপরে বলছি।
5 থেকে এই অঙ্ক আছে, তাহলে আমার প্রথম কাজ হবে এটা আর এটা গুণ করা। এটা x স্কয়ার, এটা y স্কয়ার, গুণ করে x স্কয়ার y স্কয়ার হবে, মাইনাস x স্কয়ার z স্কয়ার, গুণ করে কি হবে x স্কয়ার z স্কয়ারই হবে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটা এটা গুণ করে কি হবে y স্কয়ার z স্কয়ার হবে, প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার আর y স্কয়ার হবে। এখানে প্লাসে প্লাসে প্লাস, তাহলে x স্কয়ার z স্কয়ার হবে, প্লাস মাইনাসে মাইনাস y স্কয়ার z স্কয়ার হবে। তাহলে এইবার আমার কাটাকাটি যাবে, x স্কয়ার স্কয়ার x স্কয়ার স্কয়ার, দেখ প্লাস মাইনাস কেটে যাবে, এখানে দেখ x স্কয়ার z স্কয়ার x স্কয়ার, তাহলে এটা মাইনাস এটা প্লাস, একই রকম সংখ্যা প্লাস মাইনাস, উত্তর হবে কি 0। বোঝা গেল? শুধু গুণ করাটা এই অঙ্কে ডিফিকাল্ট কিছুই না, শুধু ধরে ধরে গুণটা করা, অ্যালফাবেটিক্যালি সাজানো, প্লাস মাইনাসে কেটে দিয়ে 0 করা। ঠিক আছে, চলো এবারে 7-এর 6 দাগ, তাই তো? এবারে করবো আমরা 7-এর 6 দাগ। আমরা এটা সবচেয়ে সহজ অঙ্ক, অঙ্কটা দেখতে কঠিন কিন্তু করার বেলায় খুবই সহজ। দেখ এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a প্লাস b a মাইনাস b কি হতে পারে সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে এই প্লাসটা এমনি। আচ্ছা এই জায়গাটা কি হবে, এই দুটো মিলে তাহলে আবার a স্কয়ার মাইনাস b তার স্কয়ার প্লাস এখানেও a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে কিউবটাকে এ পুরো ধরতে হবে, তাই তো? এই কিউব কিন্তু ভাববি না, ভাববি পুরো সংখ্যাটাই a। বোঝা গেল ব্যাপারটা? তাহলে a স্কয়ার মানে এইটুক মানে কি সাজালাম আমি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এবারে খেয়াল কর, এখানে x পাওয়ার পরে গুণ হয়, ব্র্যাকেট উঠে গেলে 3 দুগুণী 6 মাইনাস y 3 দুগুণী 6, এই লাইনটা বুঝতে পেরেছিস সবাই? এবারে এই প্লাস বসবে এখানে, y 3 দুগুণী 6 মাইনাস z 3 দুগুণী 6 প্লাস z 3 দুগুণী 6 মাইনাস এখানেও x 3 দুগুণী 6। দেখ এখানে মাইনাস এখানে প্লাস কেটে যাবে, এখানে মাইনাস এখানে প্লাস কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যাবে, উত্তর কি হবে 0। কিছু আছে অঙ্কটায়? অঙ্কটা দেখতেই কঠিন, কেমন?